বিকাশদা রাজনীতি করার অনেক পরে বাংলা পক্ষ সংগঠনের জন্ম হয়েছে। বিকাশদা বাংলা পক্ষের যা বয়স, বিকাশদার রাজনীতি করারই বয়স হয়তো তার 3। ফলত ওটা কোনো কথা না, কিন্তু ঠিকই পার্লামেন্টের ভিতরে বাংলা ভাষা উচ্চারিত হলে আমরা গর্ববোধ করি। এবং বাংলা ভাষার কথাটাকে সামনে আনা মানে অন্য কোনো ভাষাকে তো ছোটো করা নয়। বিকাশদা বলতে শুরু করলেন তখন আমরাও বুঝলাম যে যে ভাষা দেশকে জাতীয় সঙ্গীত দিয়েছে সেই ভাষার ট্রান্সলেটারের জন্য অপেক্ষা করতে হচ্ছিল পার্লামেন্টে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এবং নরেন্দ্র মোদীরা যে আধিপত্যের সংস্কৃতি কায়েম করতে চান গোটা ভারত এবারের ভোটে তার উল্টো কথা বলেছে। এবং আমাদেরও বাঙালি হিসেবে গর্ববোধ করা উচিত নিজেদের ভাষা সম্পর্কে। কোনো অসুবিধা নেই বিকাশদা যা করেছেন। কোথাও গিয়ে রাজ্য থেকে কেন্দ্র সর্বত্র আমরা দেখছি যে শিক্ষা দুর্নীতি, মানে সেটা এসএসসি থেকে টেট, কোথাও গিয়ে আমাদের এই যুব সমাজের ভবিষ্যৎ মানে কতখানি অন্ধকারের মধ্যে তোমরা আশঙ্কা করছো? ভীষণ অন্ধকারের মধ্যে। নিট নিয়ে যা হয়েছে গোটা দেশ জুড়ে, নেট নিয়ে যা হয়েছে, লিডার অফ অপোজিশন পার্লামেন্টের ভিতরে কথা বলতে চাইছেন, বলতে দেওয়া হচ্ছে না। এসএফআই গতকাল গোটা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট করেছে, আরও বিভিন্ন ছাত্র সংগঠন নামছে রাস্তায়, তাও কর্ণপাত করছে না। ওখানে নেট, এখানে টেট, সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার এবং আমাদের তরুণ প্রজন্মের আগামী ভবিষ্যতের যে দুর্বিষহ অবস্থা, আমরা শঙ্কিত। আমরা এখান থেকে বেরোতে চাই, সেই জন্য আমাদের লড়াই। আর নিত্যপণ্যের দাম বাড়ছে আগুনের মতো, মানে সাধারণ মানুষের পক্ষে সেগুলোকে এফোর্ড করা খুবই চাপের সেই জায়গায়। আর উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার হকার উচ্ছেদ নিয়ে মেতে আছে। কতটা উদাসীন হলে এই ধরনের কাজকর্ম করা যেত? কথাই ছিল মোদী আরেকবার জিতলে জিনিসের দাম বাড়বে। যারা এটা বোঝেননি তারা তো আরেকটু বোঝা উচিত ছিল, কারণ নরেন্দ্র মোদী আসবে, সে মোবাইল রিচার্জের টাকা বাড়িয়ে দিয়েছে, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে। ও যখন ভোটের আগে 1 টাকা কমিয়েছিল তখনই তো আমরা বলেছিলাম যে এটা গুপিবাজি হচ্ছে, আবার ভোটের পরে বাড়িয়ে দেবে। যাই হোক, এইবারে গোটা দেশ জুড়ে যেভাবে বিরোধীরা এককাট্টা হওয়ার চেষ্টা করছে, সব বিরোধী বাহিনীতে সবটা দুধ নেই, কিছু জলও আছে। যাই হোক, সব মিলে যা একটা জায়গায় আসার চেষ্টা করছে, তাতে করে নরেন্দ্র মোদীর পক্ষে যা খুশি করা কঠিন আছে। এবং আমাদের রাজ্যে যিনি এত বড় বড় কথা বলেন, তিনিও তো একটু রাজ্যের ভর্তুকিটা দিতে পারেন যাতে জিনিসের দাম কমতে পারে। তিনিও দিচ্ছেন না, কারণ তারও তাল আছে। তিনি এখন হকারদের 1 রাউন্ড উচ্ছেদ করে আবার তৃণমূলের লোকেদের পাঠিয়ে হকারদের থেকে টাকা নিয়ে আবার বসানো, আরেক রাউন্ড টাকা তোলায় তিনি এখন ব্যস্ত মেতেছেন। ফলত এদের হাতে মানুষের সমস্যা সংকটের কোনো চান্স নেই। আমরা রাজ্যসভায় দেখলাম বিকাশ রঞ্জন বাবু তিনি বাংলা ভাষা কেন্দ্রিক যে বক্তব্য রেখেছেন, বাংলা পক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা কোথাও কি বাংলা পক্ষের প্রভাব, মানে তার ফলে এই ধরনের বক্তব্যগুলো মেইন স্ট্রিম রাজনীতিতে উঠে আসছে। বিকাশদা রাজনীতি করার অনেক পরে বাংলা পক্ষ সংগঠনের জন্ম হয়েছে। বিকাশদা বাংলা পক্ষের যা বয়স, বিকাশদার রাজনীতি করারই বয়স হয়তো তার 3। ফলত ওটা কোনো কথা না, কিন্তু ঠিকই পার্লামেন্টের ভিতরে বাংলা ভাষা উচ্চারিত হলে আমরা গর্ববোধ করি। এবং বাংলা ভাষার কথাটাকে সামনে আনা মানে অন্য কোনো ভাষাকে তো ছোটো করা নয়। বিকাশদা বলতে শুরু করলেন তখন আমরাও বুঝলাম যে যে ভাষা দেশকে জাতীয় সঙ্গীত দিয়েছে সেই ভাষার ট্রান্সলেটারের জন্য অপেক্ষা করতে হচ্ছিল পার্লামেন্টে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এবং নরেন্দ্র মোদীরা যে আধিপত্যের সংস্কৃতি কায়েম করতে চান গোটা ভারত এবারের ভোটে তার উল্টো কথা বলেছে। এবং আমাদেরও বাঙালি হিসেবে গর্ববোধ করা উচিত নিজেদের ভাষা সম্পর্কে। কোনো অসুবিধা নেই বিকাশদা যা করেছেন। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।